ভোর ৬টা অ্যালার্মের শব্দে হঠাৎ ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে মোবাইলটা হাতে নিলে দেখি ঘড়ির কাঁটা সবে ৬টা সুই সুই। তবু উঠতেই হবে, দেরি করলে বাস মিস হবে, আর বাস মিস হলে অফিসে দেরি, বসের ধমক, বেতন কাটা। দিনের পর দিন, বছরের পর বছর এই একই চোখে বাঁধা জীবন। কখনো ভেবে দেখেছেন এই রুটিন আসলে কোথা থেকে এলো? আমরা বড় হতে শিখেছি একটা গল্প শুনে। একজন ভালো ছাত্র হবে, ভালো নম্বর পাবে, ভালো চাকরি করবে, তারপর একটা গাড়ি, একটা ফ্ল্যাট, আর তারপর সুখের জীবন। কিন্তু সত্যি করে বলেন তো, এটা কি আদৌ সুখের জীবন, নাকি শুধু একটি অদ্ভুত দৌড়, যেই দৌড়ে কখনোই শেষ নেই? আজ আমরা এক ভয়ঙ্কর ফাঁদ নিয়ে কথা বলবো, যেখানে লক্ষ কোটি মানুষ নিজেদের সুখ বিক্রি করে ছুটছে আর কখনোই যেন থামতে পারছে না। এটাই রেট রেস, একটা এন্ডলেস গেম। এই ভিডিওটা আপনার জন্য, যদি আপনি অনুভব করেন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন কিন্তু কিছুই আপনার হাতের মুঠোয় থাকছে না। এই ভিডিওটা আপনার জন্য, যদি আপনি বুঝতে পারেন যে আপনার জীবন শুধু অফিস, বাসা, চাকরির চার দেয়ালে বন্দী হয়ে গেছে। এবং এই ভিডিওটা তাদের জন্য যারা জানতে চায় এই অদৃশ্য ফাঁদ থেকে মুক্তির আসল উপায়টা কী। একটা প্রশ্ন করুন নিজেকে, আপনি কি জানেন আপনার জীবনের শেষ গন্তব্য কোথায়? নাকি শুধুই দৌড়াচ্ছেন, কিন্তু কেন দৌড়াচ্ছেন তা জানেন না? ধরুন একটা ইঁদুর, তাকে একটা চাকতির ভিতর রাখা হলো। সে ছুটার চেষ্টা করছে, কিন্তু যতই ছুটে সামনে কোনো গন্তব্য নেই। চাকা ঘুরছে কিন্তু সে আগাচ্ছে না। আপনিও কি এরকম অনুভব করেন? এটাই রেট রেস, এক এমন প্রতিযোগিতা যেখানে সবাই দৌড়াচ্ছে কিন্তু কেউই আসলে কোথাও পৌঁছাতে পারছে না। এটা এমন একটা দৌড় যেখানে মানুষ ভাবে আরেকটু কষ্ট করলেই বুঝি ভালো হবে, আরেকটা প্রমোশন পেলেই জীবন বদলে যাবে, আরেকটা ইনক্রিমেন্ট পেলেই বুঝি সুখ আসবে। কিন্তু সত্যিটা হলো, এই রেসের কোনো ফিনিশিং লাইন নেই। শুরুতে আপনি একটি চাকরি নিলেন, তারপর একটু বেশি আয় করতে চাইলেন, তারপর বড় গাড়ি, বড় বাড়ি আর বড় স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন কি আসলেই আপনার, নাকি কেউ শিখিয়ে দিয়েছে যে আপনাকে এভাবেই দৌড়াতে হবে? জীবনের একটা পর্যায়ে এসে কেউ কেউ বুঝতে পারেন, আমি তো সারা জীবন শুধু কাজই করলাম, কিন্তু কাদের জন্য? ততদিনে সময় শেষ, শরীর ক্লান্ত, কিন্তু তখনও সমাজ বলে আরও দৌড়াও, আরও কামাও। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের উদ্দেশ্য আসলে কি? এটা কি শুধুই চাকরি করা, বিল পরিশোধ করা, আবার পরের মাসে একই কাজ করা, নাকি এর বাইরে কিছু আছে? আপনার কি কখনো মনে হয়েছে আপনি যা করছেন সেটাই সঠিক? কারণ সবাই তো এভাবেই করে। আমরা আসলে সবাই একসঙ্গে এই রেট রেসে আটকে গেছি, কিন্তু প্রশ্ন হলো কেন? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো নম্বর আনতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ভালো চাকরি পেতে হবে। আমাদের শেখানো হয়নি কিভাবে স্বাধীনভাবে ভাবতে হয়, শুধু শেখানো হয়েছে কিভাবে অন্যের দেওয়া প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। আমরা কখনো প্রশ্ন করিনি এই পুরো ব্যবস্থাটাই কি সঠিক। দ্বিতীয়ত, সমাজ আমাদের বলে সফলতা মানেই টাকা। আমাদের চারপাশের বিজ্ঞাপন, সিনেমা, সংবাদ সব কিছুই বলে সফলতা মানে বড় বাড়ি, দামি গাড়ি আর মোটা ব্যাংক ব্যালেন্স। কিন্তু যাদের এগুলো আছে তারা কি সত্যিই সুখী? এই সমাজে সফল হতে হলে আপনাকে প্রতিযোগিতায় নামতে হবে। আপনার পাশের লোকটার চেয়ে বেশি কামাতে হবে, তার চেয়ে বড় গাড়ি কিনতে হবে, আর তার চেয়ে দামি ঘড়ি পরতে হবে। কিন্তু এসবের শেষ কোথায়? তৃতীয়ত, আমরা বই পাই যদি দৌড়ানো বন্ধ করি তো কি হবে। ধরুন একদিন সকালে উঠে আপনি বললেন, আমি আর চাকরি করব না, এই দৌড় চিরদিনের জন্য বন্ধ করব। কিন্তু পরের মুহূর্তেই বই এসে যাবে, আমাদের গাড়ি বসে আছে লোন, ইএমআই, বিল। আমরা জানি না যদি চাকরি ছেড়ে দেই তাহলে চলবো কিভাবে। এই বই আমাদের আটকে রাখে রেট রেসের চাকায়। আমরা জানি না কিভাবে বের হতে হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক সত্যটা হলো, অনেকে তো জানেই না যে তারা আসলে আটকা পড়ে আছে রেট রেসের গোলক দাদায়। এখন আপনি যদি এই দৌড় থেকে বের হতে চান তাহলে কি করবেন?
আমরা দিন রাত পরিশ্রম করি, বড় স্বপ্ন দেখি, বড় কিছু পেতে চাই, কিন্তু কখনো কি প্রশ্ন করেছি এই পুরো প্রক্রিয়ায় আমরা কি হারাচ্ছি? প্রথমত, মানসিক ও শারীরিক চাপ। সব কিছুর জন্য আমরা সব কিছুই হারাচ্ছি। আমাদের শরীর এই দৌড়ের সাথে তাল মিলাতে পারে না। সারাদিন স্ক্রিনের সামনে বসে কাজ করা, নিয়মিত টেনশনে থাকা, ঘুম কম হওয়া, এসবই আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আপনার কি মনে হয় কোনো কর্মী শেষবার যখন হাসপাতালে যায় তখন তার বস বা অফিস তাকে দেখতে আসে? অথচ পরিবারের সদস্যরা, বন্ধুরা যারা আসলে আপনার পাশে থাকার কথা, তাদের জন্যই সময় নেই আপনার। দ্বিতীয়ত, ব্যক্তিগত সম্পর্কের অবনতি। রিলেশনশিপ বনাম কেরিয়ার। কতজন বাবা মা সত্যিই তাদের সন্তানের সাথে সময় কাটানোর সুযোগ পায়? কতজন স্বামী স্ত্রী তাদের সম্পর্কের জন্য পর্যাপ্ত সময় দিতে পারে? আমরা সারাদিন ব্যস্ত থাকি ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে। অবশেষে আমরা টের পাই আমাদের প্রিয়জনদের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে। তৃতীয়ত, স্বপ্নের মৃত্যু। নিজেকে হারিয়ে ফেলা। আপনি যখন ছোট ছিলেন কি হতে চেয়েছিলেন? আমরা সবাই ছোটবেলায় কোনো না কোনো স্বপ্ন দেখতাম। কেউ হতে চাইতো চিত্রশিল্পী, কেউ সঙ্গীত শিল্পী, বা কেউ ঘুরে বেড়াতে চাইতো এই রঙিন দুনিয়া। কিন্তু বাস্তবতা দেখুন, আমাদের বেশিরভাগই কখনোই সেই স্বপ্নগুলোকে ধরা দেয়নি। আমরা বাস্তবতা আর টাকার দৌড়ে পড়ে নিজেকেই ভুলে গেছি। আমরা 60 বছর বয়স পর্যন্ত কাজ করি, তারপর অবসর নেই। কিন্তু তখন তো শরীর আর মন কোনোটাই সে আগের মতো নেই। এটাই কি ছিল আমাদের জীবনের লক্ষ্য? একটা জীবন কাটানো যেখানে কাজ ছাড়া কিছুই ছিল না। এখন প্রশ্ন একটাই, এই রেস থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি? আপনার জীবন আপনারই হাতে। আপনিই ঠিক করবেন রেড রেসের অংশ হবেন নাকি নিজের স্বপ্নের প্রতি এগিয়ে যাবেন। আপনার কি মনে হয় রেড রেস থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর উপায় কোনটি? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি এই ভিডিও আপনার কাজে লাগে তাহলে লাইক করুন এবং এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সবসময় চেষ্টা করি আপনাকে নতুন কিছু শেখানোর, তাই আমাদের সাথেই থাকুন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।